আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকে গল্পটিতে থাকছে ২৬ বছরের তরুণী মেঘলা আর অরণ্যের ধীরে ধীরে কাছে আসার গল্প। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। শহরের কোলাহলের মাঝে পুরনো এক গলির মোড়ে ছোট্ট একটা কফি শপ, বিন অ্যান্ড ব্রু। দেওয়ালে বিবর্ণ পোস্টার, কাঠের টেবিলে কফির দাগ আর জানালার পাশে একটা টেবিল যেখানে প্রতিদিন বিকেল ৫টায় অরণ্য নামের এক ছেলে এসে বসে। ৩০-এর কাছাকাছি বয়স, সাধারণ জামা, চোখে চশমা আর হাতে একটা পুরনো নোটবুক। ১ কাপ কালো কফি অর্ডার করে, নোটবুকে কিছু লিখে রাস্তার দিকে তাকিয়ে থাকে। ঘণ্টাখানেক চুপচাপ থেকে চলে যায়। মেঘলা ২৬ বছরের তরুণী, পাশের বইয়ের দোকানে কাজ করে। তার চোখে কৌতূহল আর মুখে হালকা হাসি। বিকেলে দোকান ফাঁকা হলে জানালা দিয়ে কফি শপের দিকে তাকায়। অরণ্যকে দেখে। প্রথমে ভাবে হয়তো সে লেখক বা কোনো গল্পের চরিত্রের জন্য অপেক্ষা করছে। কিন্তু মাস গড়ায় অরণ্যের রুটিন একই, একই টেবিল, একই কফি, একই দৃষ্টি। মেঘলার কৌতূহল বাড়ে, কে এই ছেলে, কেনই বা এভাবে বসে। একদিন দোকানে কাজ কম থাকায় মেঘলা সাহস করে কফি শপে ঢোকে। অরণ্য তার টেবিলে নোটবুক লিখছে। মেঘলা কাউন্টারে কফি অর্ডার করে, চোখে চোখ রাখে তার দিকে। নোটবুকের পাতায় ছোট্ট ছোট্ট লাইন, বারবার একটা নাম, অনু। মেঘলার মনে প্রশ্ন জাগে, অনুকে কেন অরণ্য এই নাম লেখে? পরদিন মেঘলা আবার যায়। এবার অরণ্যের পাশের টেবিলে বসে। অরণ্য তাকে লক্ষ্য করে না, তার চোখ রাস্তায়। মেঘলা বই খোলে, কিন্তু মন তার দিকে। দেখে অরণ্য একটি পুরনো ছবি বের করে, একটি মেয়ে, হাসি মুখ আর চোখে দুষ্টুমি। অরণ্য ছবিটা ধরে তারপর নোটবুকে লেখে। মেঘলার ধৈর্য ভাঙে। সে উঠে তার কাছে যায়, বলে, আমি মেঘলা, পাশের দোকানে কাজ করি। আপনাকে প্রতিদিন দেখি, তাই ভাবলাম পরিচিত হই। অরণ্য অবাক, তারপর হাসে, বলে, আমি অরণ্য। হ্যাঁ, আমি এখানে আসি। তার গলায় বিষণ্ণতা। মেঘলা আর প্রশ্ন করে না, কিন্তু অরণ্য বলে, এটা আমার অভ্যাস, এই জায়গাটা খুব বিশেষ। মেঘলা ফিরে আসে, কিন্তু তার মনে প্রশ্ন জোরালো। সে কফি শপের ম্যানেজার রিনিদির সঙ্গে কথা বলে। রিনিদি বলে, অরণ্য ৩ বছর ধরে আসছে। শুনেছি তার প্রেমিকাকে এখানে শেষবার দেখেছিল। মেয়েটি হঠাৎই উধাও। অরণ্য ভাবে হয়তো একদিন ফিরবে। মেঘলার মন ভারী হয়। সে অরণ্যর দিকে তাকায়, যে রাস্তার দিকে চেয়ে। ভাবে কি এমন ভালোবাসা যে ৩ বছর পরেও অপেক্ষা করে। মেঘলা এখন প্রতিদিন কফি শপে যায়। কখনো অরণ্যের সঙ্গে কথা হয়, কখনো পাশে বসে। অরণ্য ধীরে ধীরে খোলে, বলে, অনু আমার কলেজের বন্ধু ছিল। আমি এখানে বিকেলে আসতাম। আমি কফি খেতাম আর ও চা। ও হাসত, আমিও হাসতাম ওর হাসি দেখে। তার চোখ দূরের আলো। ৩ বছর আগে ও বলল ওর বাবা মা বিয়ে ঠিক করেছে। আমি বললাম আমি অপেক্ষা করব। ও হেসে বলল, অরণ্য তুই পাগল। তারপর ও আর এলো না। মেঘলা জিজ্ঞেস করলো, খোঁজ করেনি? অরণ্য মাথা নাড়ে, বলল, করেছি। ওর বাড়ি গিয়েছিলাম, বলল অনু বিয়ে করে চলে গেছে। কোথায় কেউ জানে না। ভাবলাম হয়তো ফিরবে এখানে। মেঘলার মন টানে। সে অরণ্যর জন্য দুঃখ বোধ করে, কিন্তু তার সঙ্গে সময় কাটাতে তার ভালোই লাগে বেশ। অরণ্যর গল্প, হাসি, নোটবুকে লেখা কবিতা তাকে টানে। একদিন সে বলে, অরণ্য তুমি কি সারা জীবন অপেক্ষা করবে? অরণ্য হাসে, বলে, জানি না মেঘলা, কিন্তু এই অপেক্ষাই আমাকে বাঁচিয়ে রেখেছে। এক বর্ষার বিকেলে কফি শপে বৃষ্টির শব্দ। মেঘলা আর অরণ্য পাশাপাশি। হঠাৎ দরজার ঘন্টি বাজে। একটা মেয়ে ঢোকে, ছাতা হাতে। তার মুখে সেই চিরচেনা হাসি। অরণ্যের হাত থেকে কাপ পড়ে যায়। অনু,
সে ফিসফিস করে। মেঘলার হৃৎপিণ্ড থেমে যায়। অনু এগিয়ে আসে। অরণ্য, তুই এখানে কেন? তার গলায় অবিশ্বাস্য। অরণ্য উঠে দাঁড়ায়, চোখে জল। বলে, তুই কোথায় ছিলি অনু? অনু বসে, বলে, আমি বিয়ে করিনি। বাবা মা চাপ দিচ্ছিল, তাই শহর ছেড়ে চলে গিয়েছিলাম। ছোট্ট শহরে চাকরি নিয়েছি। ভেবেছিলাম তুই ভুলে যাবি। অরণ্য মাথা নাড়ে, বলে, আমি ভুলিনি। মেঘলা চুপচাপ উঠে যায়। তার মনে শূন্যতা। সে ভেবেছিল অরণ্যর সঙ্গে তার গল্প হতে পারে, কিন্তু অনু ফিরেছে। সে অরণ্যর জন্য খুশি, কিন্তু নিজের জন্য খুব দুঃখিত। কয়েকদিন পর অরণ্য বইয়ের দোকানে আসে। মেঘলা অবাক। তুই এখানে? অরণ্য হাসে। অনুর সঙ্গে কথা হয়েছে। ও নতুন জীবন শুরু করেছে। ওর জন্য ভালোবাসা আছে, কিন্তু অতীতে। বুঝলাম, আমি অপেক্ষা করিনি, আটকে ছিলাম। সে মেঘলার হাতে নোটবুক দেয়, বলে, এটা তোর। মেঘলা খোলে। ভেতরে কবিতা, তার নামে। তুই আমাকে বাঁচাতে শিখেছিস মেঘলা। আমি নতুন করে শুরু করতে চাই তোর সঙ্গে। এবার মেঘলার চোখে জল আর মুখে হাসি। তারা কফি শপে ফেরে একসঙ্গে। একই টেবিল, একই কফি, কিন্তু দৃষ্টি একে অপরের দিকে। বিন অ্যান্ড ব্রু তাদের এখন গল্পের সাক্ষী। অরণ্য আর মেঘলা একসঙ্গে একটা ছোট্ট পাবলিশিং হাউস খোলে। তরুণ লেখকদের গল্প ছাপে। প্রতিদিন বিকেলে তারা কফি শপে আসে, হাতে হাত ধরে। অরণ্য নোটবুক আর অনু নেই, শুধু মেঘলার নাম আর তার ভালোবাসার কবিতা।